জীবনে তো অনেক রকমের পরোটা খেয়েছেন, কখনো কি টমেটোর পরোটা খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি টমেটোর পরোটার রেসিপি শেয়ার করব। আর এই পরোটাটা খেতে এত বেশি মজার হয় যে আপনারা একবার খেলে দ্বিতীয়বার তো এটা মাস্ট বানাবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি এখানে 3টা টমেটোকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন টমেটোর উপরে যে খোসাটা আছে ওইটাকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিব। আর যেহেতু এখন টমেটোগুলো নরম আছে তো চামচ দিয়ে এটাকে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে। অর্থাৎ টমেটোর যে রসটা আছে ওই রসটাই কিন্তু আমরা এখানে নিব। তো কাঁটা চামচ দিয়ে এটাকে এরকমভাবে চেপে চেপে রসটা বের করে নিব। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেওয়ার পর আমি হাতের সাহায্যে এটাকে এরকমভাবে চেপে চেপে যে এক্সট্রা খোসাগুলো আছে ওইগুলোকে ফেলে দিব। শুধুমাত্র পিওর যে রসটা থাকবে ওই রসটাই কিন্তু আমরা এখানে অ্যাড করব। তো এখন এই রসটা একটা বড় সাইজের বোলে ট্রান্সফার করে দিব। আর এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। এখানে কোথাও আমি প্যাকেটের আটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দাটা ইউজ করতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখানে কিন্তু আরও 1 কাপ পরিমাণে ময়দা বা আটা আমার লেগেছে। আপনারা চাইলে ধাপে ধাপে আটাটা দিয়ে এটাকে মেখে নিতে পারেন। যেহেতু টমেটোর পিউরি সো মাপটা কিন্তু এক্স্যাক্টলি বুঝবেন না, তো অল্প অল্প করে দিয়ে তারপর এই ডোটা বানিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর মাঝখানে আমি ডিমের মিক্সার বানিয়ে নিব। তার জন্য একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, নিয়ে নিব কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, সাথে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে এগুলোকে একটু ভালো মতো মেখে নিতে হবে। আর সাথে এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমের এই মিক্সারটা আমি পরোটার উপর দিয়ে অ্যাড করব, তাহলে কিন্তু পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। তো 2টা ডিম দেওয়ার পর ডিমের সাথে এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব ভালো মতো মিশিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমাদের যে পরোটার ডোটা আছে ওইটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি নিয়ে আসছি, আর দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এখন হাতের সাহায্যে এটাকে কিছুক্ষণ একটু মথে নিতে হবে। আর মথে নিলে তারপরে এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিব। পরোটাটা আপনারা যেরকম সাইজ করবেন ওইরকম লেচি নিতে পারেন। তো এখন গোল করে উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে একটা গোল রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা বানানোর পর এখন রুটির মাঝখান দিয়ে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব। আর উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। আর তারপর এক সাইড দিয়ে ভাঁজ দিয়ে আবারও এখানের উপরে তেল আর আটা দিয়ে দিব। আরেক পাশে ভাঁজ দিয়ে সেম কাজটাই করব। তো আমরা যেরকম নর্মাল পরোটার ভাঁজ দিই বাসায়, তো সেম ভাঁজটাই দিয়েছি, তবে ধাপে ধাপে আমি তেল আর আটা দিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু প্রত্যেকটা পরোটাই অনেক সুন্দরভাবে ফুলকো হবে। তো এখন আমি পরোটাটার উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে এই পরোটাটা বানিয়ে নিচ্ছি। খুব একটা পাতলাও না, মিডিয়াম টু রাখবো এটাকে। তো এখন আমার পরোটাটা বানানো শেষ। এখন যে ডিমের মিক্সারটা বানিয়েছিলাম এই পরোটাটাকে ডিমের মিক্সারের মধ্যে এরকমভাবে ভিজিয়ে দিতে হবে পুরোটাকে। আর উপর দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ছড়িয়ে দিতে হবে। এখন চুলা একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি পরোটাটা দিয়ে দিব। উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর এখন দেখুন আমি কিন্তু এটাকে উল্টাচ্ছি না, জাস্ট একটু দুলিয়ে দিচ্ছি আর উল্টিয়ে দিচ্ছি তারপরে। আর এখন এখানে অল্প একটু পরিমাণে তেল অ্যাড করেছি আরও। আর দেখবেন যে খুব সুন্দর মতো পরোটাটা কিন্তু ফুলে গিয়েছে। তো এখন পরোটাটাকে মুচমুচে করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব। সেমভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়েছি আর প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটার মাঝখান দিয়ে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। সকালে আমরা বাচ্চাদেরকে কি দিব সেটা নিয়ে কিন্তু অনেক মারই দুশ্চিন্তা থাকে। তো আজকে আমি দুশ্চিন্তা মুক্ত একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি হেলদিও হয়ে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুব সুন্দর ক্রিস্পি হবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। তো এখন এখানের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু আগে থেকে তেল দেওয়া সো ডোটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দিব। এর মধ্যে বাকি কাজগুলো করে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী কাঁচামরিচ আর পেঁয়াজ, চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তারপর এখানে দিয়ে দিব লবণ। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো এই ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলা একটা প্যান নিয়ে নিচ্ছি। আর এখন এখানের মধ্যে নিয়ে নিব 1.5 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমে যখন নিচের পাটটা একটু হয়ে আসবে তারপর আমি এই ডিমটাকে একটু ঝুড়া করে নিব। ছাঁকনি দিয়ে দেখতে পাচ্ছেন এরকম নেড়েচেড়ে এটাকে ঝুড়া টাইপের করে নিতে হবে। তো এটাকে আমি একটু ক্রিস্পি করে নিচ্ছি, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আরো কিছুক্ষণ এটাকে আমি চুলায় রেখে তারপর ভেজে নিব। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এখন ডোয়ের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না, একটু মিডিয়াম সাইজের করে তারপর বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের রুটি বানিয়ে নেওয়ার পর এখন আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি।
এই রুটি মাঝখানে দিয়ে দেওয়ার পর এখন আমি সাইড থেকে এই রুটিটাকে এরকম রোল করে নিব। দেখতে পাচ্ছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি, খুব সহজে কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো খুব ভালো মতো সিল করে দেওয়ার পর উপর দিয়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি আর এখন এটাকে আমি আলতো হাতে বেলে নিব। দেখতে পাচ্ছেন খুব আলতো হাতে কিন্তু এটাকে বেলতে হবে, যদি জোরে চাপ দিয়ে ফেলেন তাহলে কিন্তু ভিতরের ডিমটা বের হয়ে যাবে। আর আপনারা যদি এরকম ভাবে করতে ভয় পান তাহলে কিন্তু চাইলে হাত দিয়েও চেপে চেপে একটা রুটি বানিয়ে নিতে পারবেন। তো রুটিটা অলমোস্ট বানানো শেষ, এরকম মোটা রেখেছি দেখে বুঝতে পারছেন। তো এখন আমি চুলায় বসাবো, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তারপর আমি রুটিটা দিয়ে দিব। এখন 2 থেকে 3 মিনিট রুটির একটা পার্ট হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এই পাটটা যখন একটু হয়ে আসবে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেল অল্প অল্প করে আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু একদমই কম ইউজ করেছি এই নাস্তাটার মধ্যে। আর তারপর এটাকে আমি উল্টিয়ে দিব। তেল দেওয়ার পরে দেখবেন যে খুব সুন্দর মতো কিন্তু এটা ফুলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে আমি একটু লালচে করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব। নাস্তাটা যদি একটু খাস্তা বা একটু ক্রিস্পি হয় তাহলে কিন্তু সবাই খেতে খুব বেশি পছন্দ করে। তো এটাকে চুলা থেকে নামিয়ে এখন আমি কেটে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু পুষ্টির সাথে সাথে অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার একটা স্ন্যাক্স হবে। বিকালের জন্য যদি সহজ আর অনেক বেশি মজার কিছু স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে এই স্ন্যাক্সটা অবশ্যই ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। মজাদার আলুর পুরে ভরা ক্রিস্পি এই নাস্তাটা যে শুধুমাত্র বিকালের আড্ডায় জমবে এমনটা কিন্তু না। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আবার চাইলে হুটহাট যদি গেস্ট চলে আসে তাদের সামনেও কিন্তু আপ্যায়ন করতে পারবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। সবকিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কালো তিল। তিল দিলে এটা যেমন হেলদি হবে তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে নর্মাল পানিটা ইউজ করেছি, আপনারা চাইলে গরম পানি বা যে কোনো ধরনের পানি দিয়ে এটাকে তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এরকম যখন একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ডোটা কিন্তু খুব একটা সফট করিনি, একটু শক্ত রেখেছি, এতে করে এটা যখন রেস্টে রাখবো তখন আরো কিছুটা সফট হয়ে যাবে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি 3টা আলু টুকরো টুকরো করে এরপর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পছন্দ অনুযায়ী, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। মশলার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন দিব 1/2 চা চামচের মতো চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। তো আবারও সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুর সাথে। এইটা খেতে এত বেশি মজা হয়ে থাকে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। যখন আপনারা বানাবেন তখনই বুঝতে পারবেন খুবই মজা হয় এটা খেতে আর খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায়। এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। তো দেখতেই তো পাচ্ছেন এটাকে আমি একটু মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো 5টা লেচি থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এরপর উপরে কিছুটা পরিমাণে আটা বা ময়দা দিয়ে এটাকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা ঠিক কিরকম পাতলা হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি সাইড থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি, অর্থাৎ রুটিটাকে আমরা 4 কোণা শেপ করে তারপর কেটে নিচ্ছি। এখন এখানের মধ্যে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি একটু লম্বাটে করে এক পাশ দিয়ে। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। কিভাবে করছি এই কাজটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। এরপর যে অংশটা খালি রয়েছে ওই অংশটাকে আমি এরকম ছুরি বা একটা কাটার দিয়ে এরকম একটু দাগ টেনে দিচ্ছি। সম্পূর্ণটা টেনে দিব না, কিছু অংশ ফাঁকা রাখবো, ওই অংশটা দিয়ে কিন্তু এই সম্পূর্ণটা জোড়া লাগবে। অবশ্যই আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। যে অংশটা ফাঁকা রেখেছি ওই অংশের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে রোল করে দিব, খুব সুন্দর মতো লেগে যাবে। এরপর এটাকে একটু রাউন্ড করে তারপর যে অংশটা জোড়া লাগাবো ওই অংশের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব। তো তাহলে কিন্তু খুব সহজেই জোড়া লেগে যাবে। এরকম করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি। এগুলো চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তবে আমি আজকে সবগুলোই ভেজে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিব। তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে নাস্তা দিয়ে দিতে হবে। তেলটা যদি একদম ভালো মতো গরম করে তারপর নাস্তাগুলো দেন, নাস্তাগুলোর উপরে বুদবুদ ক্রিয়েট হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব একটা মুচমুচে হবে না, বাইরের দিকটা খুব সহজেই কালার চলে আসবে। তো মিডিয়াম টু লো আছে যদি এগুলোকে ভেজে নেন নাস্তাটা খেতে মুচমুচে হবে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন নাস্তাটা কিন্তু একদম রেডি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ইফতারের জন্য একটা মজাদার স্ন্যাক্স আইটেম রেসিপি শেয়ার করব। আর এই স্ন্যাক্সটা আমি পাউরুটি আর নুডলস দিয়ে তৈরি করেছি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ইফতারে যদি ইউনিক কিছু বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার রেসিপিটি বানিয়ে নিয়েছি। তো প্রথমে চুলা একটা প্যান বসিয়ে 1 কাপ পানির সাথে সামান্য একটু তেল আর 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এখানের মধ্যে আমি নিয়ে নিব নুডলস। তো এখানের মধ্যে আমি 3 প্যাকেটের মতো নুডলস নিয়েছি, আপনারা পছন্দ অনুযায়ী নুডলস নিতে পারেন। তো এখন এই নুডলসটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। একদম ভালো মতো সিদ্ধ করে নিব না, মানে একটু ধরেন 80% মতো সিদ্ধ করে নিব। আর তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট রেডি। তো এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর তারপর একটু ধুয়ে রেখে দিব। আর এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিব একটা বড় সাইজের রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি। নুডলসটা আজকে একটু ভিন্ন ধরনের বানিয়ে দেখাবো। তো এটার মধ্যে রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন কম বেশি করে। তো এখন এটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ক্যাপসিকাম কুচি। এটা স্বাদ অনুযায়ী দিবেন, আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন। আর তারপর এই নুডলসের সাথে যে মিনি প্যাক মশলাগুলো থাকে ওইখান থেকে আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি আর 1 প্যাকেট আমরা নুডলস দেওয়ার পরে অ্যাড করবো। তো এটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে, সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালো মতো এটাকে ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। সস দিলে এটার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা ইউজ করা লাগে না, এমনিতে এটা টেস্টটা খুব ভালো হয়। আর তারপর আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া নুডলসটা। তো এখন আমি এই সব কিছু মশলার সাথে নুডলসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে।
আর তারপর উপর দিয়ে যে নুডলসের মশলাটা বাকি ছিল ওইটাও দিয়ে দিচ্ছি। আবার খুব ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর তারপর এখানের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম, ডিম দিলেও কিন্তু খুব ভালো হয় বা মজা হয় এটা খেতে। তো নুডলসটা একদম রেডি। তো এখন আমি নিয়ে নিচ্ছি পাউরুটি, এখানের মধ্যে আমি 6 পিসের মতো পাউরুটি নিয়েছি। তো এখন পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি কেটে নিব। আপনারা চাইলে এটা সহ রাখতে পারেন, তবে এটা ছাড়া নিলে কিন্তু এই রোলটা খুবই মজা হয় খেতে। তো এখন আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে বেলুনি দিয়ে এরকম পাতলা করে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলো পাউরুটিকে বানিয়ে নিচ্ছি, কতটা পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন। আবার একদম পাতলা করা যাবে না, নাহলে কিন্তু রোল করার সময় ফেটে যাবে। তো নুডলসের মিক্সারটা দিয়ে দিচ্ছি আর তারপর পাউরুটি সাইড দিয়ে আমি কিছুটা পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দর মতো রোল হয়ে যাবে। তো এখন আমি আরেক পাশ থেকে এটাকে এরকম সিল করে দিব আর তারপর হাতের সাহায্যে সব সাইড দিয়ে চেপে চেপে এরকম লাগিয়ে নিব। যদি দেখেন যে ফেটে যাচ্ছে তাহলে একটু পানি লাগিয়ে নেবেন, দেখবেন যে খুব সুন্দর মতো লেগে যাচ্ছে। তো সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব আর তারপর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। তো এখন আমি একটা করে নাস্তা নিয়ে নিব, প্রথমে ডিমের মধ্যে কোট করে তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলোকে কোট করে নিব। তো নাস্তাগুলো একদম রেডি। এভাবে কিন্তু আপনারা এটাকে স্টোর করতে পারবেন প্রায় 2 সপ্তাহের মতো। তো এখন এগুলোকে আমি ভেজে নিব, তার জন্য চুলে একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি দুটো করে ভেজে নিব। একসাথে দিলে কিন্তু এগুলো খুলে যাওয়ার চান্স থাকে, তো অল্প অল্প করে ভেজে নেবেন। আর এগুলো ভাজতে একদমই কম সময় লাগে। তো এক পাশ হয়ে আসলে আরেক পাশকে আমি উল্টিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে 2 থেকে 3 মিনিট এটাকে লালচে করা পর্যন্ত ভেজে নিতে হবে। আর দেখুন এটা কিন্তু একদম রেডি। তো চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে খুব সহজে ইফতার আপনারা রেডি রাখতে পারেন। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।